ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় ভোটের লড়াইয়ে বিএনপির একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে জামায়াতে ইসলামী। বগুড়া ৬ আসনে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত একাধিকবার নির্বাচন করেছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমবারের মতো মায়েরশা আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছেন এই আসনের ভোটাররা। আমরা আশা করি আগামীর সরকার এরকম একটা সরকারই হবে, সবার ভাগ্য উন্নয়ন নিয়ে কাজ করবে। আমাদের দেশকে আগামীতে যেন শোষণমুক্ত এবং দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করার মতো একজন শাসককে আমরা আগামী দিনে দেখতে চাই। জামায়াত সহ অন্যান্য প্রার্থীরাও মাঠে রয়েছেন এবং তারাও নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭টা আসনেই জামায়াতে ইসলামী নির্বাচিত হয়ে আসবে ইনশাআল্লাহ। আজকে যেটা বলা হচ্ছে যে হেভিওয়েট প্রার্থী একটা দলের এটা জন্মভূমি, এই কথাগুলো আসলে জনগণ মনে করে না। এদিকে উন্নয়নের জন্য বিএনপির কোনো বিকল্প নেই বলে মনে করেন বগুড়া ৬ আসনে তারেক রহমানের নির্বাচনী সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি। এখানে ধানের শীষে বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই, বগুড়াবাসীর সহযোগিতা চাই। বগুড়ার উন্নয়নের একটাই মাত্র মার্কা, সেটা হল ধানের শীষ। সৎ, শিক্ষিত ও দুর্নীতিমুক্ত একজন অভিভাবকই আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হবেন, এমন প্রত্যাশা বগুড়া সদর আসনের ৪.৫ লাখ ভোটারের। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।